আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা হিসাব বিজ্ঞান উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 10 নম্বর অধ্যায়ের ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি এর ক্লাস নাম্বার 6 নিয়ে কথা বলবো। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল অঙ্কে চলে যাই। আমরা গতানুগতিক সালের অঙ্ক সমাধান করতেছিলাম। এর আগে বেশ কয়েকটি লেকচারে সালের অঙ্ক নিয়ে আমরা কথা বলেছি। আজকে আমরা ঢাকা বোর্ড 2017-তে যে অঙ্কটা এসেছিল সেটি নিয়ে কথা বলবো। তো অঙ্কটি আমরা পড়ছি, তোমরা অঙ্কটা লিখে নেওয়ার চেষ্টা করবে, লিখে বা মনোযোগ দিয়ে দেখবে। দেখলে আশা করছি তোমরা অঙ্কটা বুঝে যাবে। অধ্যায়টা অনেক সহজ। কেয়া কসমেটিক্স লিমিটেড 2016 সালে 3,000 একক শ্যাম্পু বিক্রি করে। 2016 সালে 3,000 একক শ্যাম্পু বিক্রি করে। ওকে, প্রতি একক, এটা কিন্তু 3,000 একক বলেছে। প্রতি একক শ্যাম্পুর গড় বিক্রয় মূল্য 35 টাকা, মানে এটা হলো একক প্রতি বিক্রয় মূল্য। সংশ্লিষ্ট বছরের স্থায়ী খরচ 25,000 টাকা। পরিবর্তন ব্যয় হার বিক্রয়ের 75%। স্থায়ী খরচ বলে দিয়েছে 25,000, পরিবর্তন ব্যয় হার বিক্রয়ের 75%। ওকে, তাহলে যে 35 টাকা আছে একক প্রতি বিক্রয় মূল্য, তারই 75% হবে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। ক নম্বরে বলেছে একক প্রতি অনুদান প্রান্ত নির্ণয় করো। আমরা জানি একক প্রতি অনুদান প্রান্তের সূত্র হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তো লক্ষ্য করে একক প্রতি বিক্রয় মূল্য আমাদের অঙ্কে দেওয়াই আছে 35,000 টাকা, সেটা আমি 35 টাকা লিখেছি। তো সেখান থেকে বাদ দিতে হবে। আমরা জানি যে একক প্রতি অনুদান প্রান্তের সূত্র একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দিয়ে দিতে হবে। তো একক প্রতি বিক্রয় মূল্য টাকা 35 ছিল, আমরা বসালাম। কিন্তু একক প্রতি পরিবর্তনশীল ব্যয় সরাসরি নাই, কিন্তু বলেছে বিক্রয়ের 75%। তো বিক্রয় যেহেতু 35 টাকা আছে, তাহলে 35 টাকার 75% করলে আমরা একক প্রতি পরিবর্তনশীল ব্যয় পেয়ে যাব। তো সেটি আমরা লিখে দিয়েছি এখানে। 75% করলে আসবে 26.25, 35 থেকে 26.25 বাদ দিলে 8.75 টাকা। এটি হচ্ছে একক প্রতি অনুদান প্রান্ত এর পরিমাণ, এত টাকা, 8.75। খ নম্বরে বলেছে সমচ্ছেদ বিক্রয় একক ও টাকা নির্ণয় করো। সমচ্ছেদ বিক্রয় এককের সূত্র হচ্ছে স্থায়ী ব্যয় ভাগ একক প্রতি অনুদান প্রান্ত। স্থায়ী ব্যয় আমাদের অঙ্কে দেয়াই আছে 25,000, সেটা আমরা বসালাম। আর একক প্রতি অনুদান প্রান্ত একটু আগেই বের করছি, 8.75, 8.75, এটি আমরা বসালাম। ভাগ করলে আসবে 2,857 একক। এটি হচ্ছে সমচ্ছেদ বিন্দু একক এর উত্তর। এরপরে চেয়েছে সমচ্ছেদ বিন্দু টাকার পরিমাণ। ওকে, টাকা সমান আমরা জানি সমচ্ছেদ বিক্রয় একককে একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে গুণ করতে হয়। সমচ্ছেদ বিক্রয় একক 2,857 বেরিয়েছিল, তার সাথে একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 35 টাকা আছে, গুণ করলে 99,995 টাকা আসবে। এটি হচ্ছে সমচ্ছেদ বিক্রয় টাকার পরিমাণ, উত্তর। গ নম্বরে আমাদের চেয়েছে সমচ্ছেদ কার্যস্তরে কোম্পানির মোট ব্যয় তালিকা প্রস্তুত করো। ওকে, সমচ্ছেদ কার্যস্তরে কোম্পানির মোট ব্যয় আমরা জানি স্থায়ী ব্যয় যোগ পরিবর্তনশীল ব্যয়। মোট ব্যয় মানেই স্থায়ী ব্যয় যোগ পরিবর্তনশীল ব্যয়। স্থায়ী ব্যয় 25,000 দেওয়াই ছিল, কিন্তু পরিবর্তনশীল ব্যয় সরাসরি ছিল না। সমচ্ছেদ ব্যয়ের যে ইউনিটটা আমরা পেয়েছি 2,857, তাকে গুণ করতে হবে পরিবর্তনশীল ব্যয়ের যে আমরা পার্সেন্টেজ পেয়েছিলাম 26.25। পরিবর্তনশীল ব্যয় 35-এর 75% করলে 26.25 আসবে। তো এই 26.25-কে আমরা গুণ করব। গুণ করলে আমরা পেয়ে যাবো 74,996 টাকা। তাহলে 25,000-এর সাথে যোগ করলে 99,996 টাকা। এটি হচ্ছে মোট ব্যয়ের উত্তর। আমরা আরো একটি অঙ্ক দেখবো। দিনাজপুর বোর্ড 2017। নদীন লিমিটেড একটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। নিম্নে প্রতিষ্ঠান উৎপাদন এবং বিক্রয় সংক্রান্ত তথ্য দেয়া হলো। ঠিক আছে, উৎপাদনের পরিমাণ 40,000 টাকা বলেছে। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 5 টাকা। একক প্রতি স্থির ব্যয় 75,000 টাকা বলেছে। আর একক প্রতি বিক্রয় মূল্য বলেছে 10 টাকা। একক প্রতি বিক্রয় মূল্য আমাদের 10 টাকা। এখানে একটু মিস্টেক আছে, আমরা এটা ঠিক করে দিচ্ছি। একক হবে, তো উৎপাদনের পরিমাণ 40,000 একক। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 5 টাকা, স্থির ব্যয় 75,000 টাকা এবং একক প্রতি বিক্রয় মূল্য 10 টাকা। আমাদের শুরুতেই জানতে চেয়েছে সমচ্ছেদ বিন্দু টাকায় নির্ণয় করো। তো এটি বের করতে গেলে সর্বপ্রথম যে কাজটা আমাদের করে নিতে হবে সেটা হচ্ছে যে একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দিয়ে একক প্রতি দত্তাংশ বের করে নিতে হবে। তো আমরা জানি এই কাজগুলো টিকা আকার আমরা নিচে করে নিব বা নিচে করে দেখিয়ে দিয়েছি। যে প্রথমে যদি আমরা একক প্রতি দত্তাংশ বের করে নিই, যেটা নিচের অংশে দেখানো আছে, তোমরা মাউসের কার্সরটা লক্ষ্য করবে। একক প্রতি বিক্রয় মূল্য 10 টাকা এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 5 টাকা, বাদ দিলেই আসবে অবশিষ্ট 5 টাকা। এটি হচ্ছে একক প্রতি দত্তাংশ। তো দত্তাংশ অনুপাত্র আমরা বের করে নিব, যেটি আমাদের অঙ্কে প্রয়োজন হবে। অনুপাতটা সূত্র হচ্ছে একক প্রতি দত্তাংশ ভাগ একক প্রতি বিক্রয় মূল্য। একক প্রতি দত্তাংশ ভাগ একক প্রতি বিক্রয় মূল্য করলে আসবে 0.50 অথবা 50% আমরা বলতে পারি।
এই দুটো জিনিস আমাদের প্রয়োজন হবে, আমরা বের করে নিলাম অঙ্কের প্রয়োজনে। এখন আমরা ক নাম্বার চেয়েছি সমচ্ছেদ বিন্দু টাকায় নির্ণয় করো। তো সমচ্ছেদ বিন্দু টাকায় সমান সমান স্থায়ী ব্যয় ভাগ দত্তাংশ অনুপাত। স্থায়ী ব্যয় ৭৫,০০০ টাকা দেয়াই আছে আমাদের অঙ্কে, সেটাকে দত্তাংশ অনুপাত 0.50 পেয়েছিলাম, সেটি আমরা বসিয়ে দিলাম, ভাগ করলে ১,৫০,০০০ টাকা। এটি হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর। খ নম্বরে বলেছে প্রতিষ্ঠানের নিট লাভ এবং নিট লাভ ও নিরাপত্তা প্রান্ত নির্ণয় করো। তা নিট লাভ আমাদের জানতে চাচ্ছে, নিট লাভ মানে বিক্রয় গুণ দত্তাংশ অনুপাত করলে দত্তাংশ চলে আসে, সেখান থেকে যদি আমরা স্থায়ী ব্যয় বাদ দিই বা স্থির ব্যয় বাদ দিই তাহলে নিট লাভ চলে আসবে। তাই বিক্রয় গুণ দত্তাংশ অনুপাত, বিক্রয় 40,000 একক আছে, তার সাথে যদি 10 টাকা গুণ দিই টোটাল বিক্রয় পরিমাণ বের হয়ে আসবে। বিক্রয় 40,000 গুণন 10, 40,000 গুণন তোমরা 40,000 গুণন 10, সেটি আমরা বসালাম বিক্রয় পরিমাণটা। দত্তাংশ বলছে এরই 50% হবে, দত্তাংশ যা বিক্রয় থাকবে তারই 50%। আমরা একটু আগে আমরা কিন্তু 50% বের করেছি, তোমরা দেখে না, দত্তাংশ অনুপাত 50%। তাহলে বিক্রয় পরিমাণ হচ্ছে 40,000 গুণন 10 করলেই পাওয়া যাবে বিক্রয়, আর দত্তাংশ অনুপাতের 50% মাইনাস স্থির ব্যয় 75,000 আছেই। তাহলে আমরা এটা 4 লাখ হবে, 4 লাখের 50% করলে 2 লাখ, 2 লাখ থেকে 75,000 বাদ দিলে পাওয়া যাবে 1,25,000। এটি হচ্ছে নিট লাভের উত্তর। নিরাপত্তা প্রান্ত চাচ্ছে, নিরাপত্তা প্রান্ত আমরা জানি মোট ব্যয় মাইনাস সমচ্ছেদ বিক্রয়। মোট ব্যয় 4 লাখ টাকা আছে, সমচ্ছেদ বিক্রয় আমরা আগে বের করেছিলাম 1,50,000, লক্ষ্য করো, সেটি আমরা বসিয়ে দিলাম, তাহলে পাওয়া যাবে 2,50,000 টাকা নিরাপত্তা প্রান্ত। এটি হচ্ছে নিরাপত্তা প্রান্তের উত্তর। গ নম্বরে বলছে যদি পরিবর্তনশীল ব্যয় 20% বৃদ্ধি পায়, অর্থাৎ 5 টাকা যদি 20% বেড়ে যায়, তাহলে সমচ্ছেদ বিন্দু টাকায় পূর্বের চেয়ে কত হ্রাস বা বৃদ্ধি পাবে। ওকে, আমরা আগে পরিবর্তনশীল ব্যয়ের 20% বাড়িয়ে নিব। 5 যোগ 5-এর 20% সমান সমান কি দাঁড়াচ্ছে, 5 ঠিক আছে, প্লাস চিহ্ন ঠিক আছে, 5-এর 20% হবে 1 টাকা, সমান সমান 6 টাকা হয়ে গেল। এটি হচ্ছে 20% বাড়ালাম, আমরা নতুন পরিবর্তনশীল ব্যয় পেয়ে গেলাম। তাহলে সমচ্ছেদ বিন্দু কত দাঁড়াচ্ছে, একক প্রতি দত্তাংশ সমান সমান একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। একক প্রতি বিক্রয় মূল্য আমাদের অঙ্কে 10 টাকা আছেই, কিন্তু পরিবর্তনশীল ব্যয় এখন আমরা 5 আর নিব না, কারণ সেটি বৃদ্ধি পেয়েছে 20%, অর্থাৎ 6 টাকা হয়েছে। তাহলে 10 মাইনাস 6 করলে 4 টাকা আসবে। দত্তাংশ অনুপাত যদি আমরা বের করে নিই তাহলে 4 ভাগ 10, অর্থাৎ এই 4 টাকা বের করলাম আমরা, সেটিকে একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে ভাগ করলে 0.40 অথবা 40%। এই দুটো আমাদের অঙ্কে প্রয়োজন হবে। এখন আমরা দেখব যে বলছে সমচ্ছেদ বিন্দু পূর্বের চেয়ে কত টাকা হ্রাস বা বৃদ্ধি পেয়েছে। তার আগে আমরা সমচ্ছেদ বিন্দু টাকাটা বের করে নিই। সমচ্ছেদ বিন্দু স্থায়ী ভাগ বা দত্তাংশ অনুপাত, স্থায়ী ভাগ 75,000 টাকা অঙ্কে ছিলই, দত্তাংশ অনুপাত আমরা একটু আগেই বের করলাম 0.40 নিচে, সেটি আমরা বসিয়ে দিলাম, ভাগ করলে আসবে 1,87,500, যেটি আগে ছিল 1.5 লক্ষ টাকা। তাহলে সমচ্ছেদ বিন্দু বেড়েছে 1,87,500 মাইনাস আমরা প্রথমেই যেটা বের করেছিলাম 1.5 লক্ষ টাকা, সেটা বাদ দিলে 37,500 টাকা। এটি হচ্ছে গ নম্বর প্রশ্নের উত্তর। Thanks for watching this video. If you learned something, please like, comment, share, and subscribe the channel, and you will get more videos. Once again, thank you.